মানব জীবনে অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলার জন্যই, জীবনকে সুন্দর থেকে সুন্দরতম এবং বর্তমান ও ভবিষ্যৎকে সুন্দরভাবে চলার জন্যই ধ্যান, জপ, পূজাপাঠ এমনই এক মহা তপস্বী শক্তিশালী অষ্টসাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, তাকে নিয়েই আলোচনা করতে চলেছি। মহা তপস্বী বজরংবলী হনুমানজি। তবে চলুন আলোচনা করা যাক হনুমানজি কোন অষ্টসাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। প্রথমত সবাইকে জানাই আমার শ্রদ্ধা, ভক্তি, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বজরংবলী বা হনুমানজির পিতার নাম পবন এবং মাতার নাম অঞ্জনা। বজরংবলী বা হনুমানজি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কঠোর সাধনায় 8টি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। অনিমা, মহিমা, গরিমা, লক্ষিমা, প্রাপ্তি, প্রকাম্য, ঈশিত্ব ও বাসত্ব, এই 8টি সাধনায় তিনি সিদ্ধি লাভ করেছিলেন। তবে চলুন জানা যাক এই অষ্ট সাধনা সিদ্ধি লাভ করে কি কি ফল পাওয়া যায়। অনিমা সাধনায় সিদ্ধি লাভ করতে পারলে সেই ব্যক্তি অণুপরমাণুর মতন ক্ষুদ্র হতে পারবে এবং বৃহৎ বা বড় আকার ধারণ করতে পারবে। লঘিমা সাধনায় সিদ্ধি লাভ করতে পারলে সেই ব্যক্তি বাতাস বা মেঘের মতন খুবই হালকা হতে পারবে, শূন্যে ভাসমান অবস্থায় চলতে পারবে। মহিমা সাধনার ফলে সেই ব্যক্তি বৃহৎ আকার বা মহাজাগতিক আকার ধারণ করতে পারবে। প্রাপ্তি সাধনায় সিদ্ধি লাভের ফলে সেই ব্যক্তি যে কোনো বস্তু বা স্থান লাভ করতে পারবে, এমনকি অন্য জগতেও ভ্রমণ করতে পারবে। ইচ্ছা শক্তি সাধনায় সিদ্ধি লাভ করতে পারলে সেই ব্যক্তি যে কোনো ব্যক্তির তার মনের ইচ্ছা মতন কর্ম করতে পারবে। প্রাপ্তি সাধনায় সিদ্ধি লাভ করতে পারলে সেই ব্যক্তি মনের ইচ্ছা শক্তি, অপরের মনের ইচ্ছা শক্তি বুঝতে পারবে এবং অন্য জনকেও প্রভাবিত করতে পারবে। সর্বলাভ সিদ্ধির প্রভাবে সেই ব্যক্তি তার ইচ্ছা মতন ধন, সম্পত্তি, খ্যাতি, ক্ষমতা লাভ করতে পারবে। জ্ঞান সিদ্ধির ফলে সেই ব্যক্তি অতীত, বর্তমান, ভবিষ্যতের সব ঘটনা বুঝতে পারবে এবং বলতে পারবে। সিদ্ধি লাভ হলো এমন এক প্রকার আধ্যাত্মিক বা অলৌকিক মহাজাগতিক শক্তি যার কিনারা করা যায় না। কোনো সাধক ধ্যান বা যোগের মাধ্যমে সেগুলো অর্জন করতে পারে। আগামী পর্বে আলোচনা করা হবে হনুমানজির জন্ম কাহিনী। তবে ভক্তগণ, আপনারাও দীক্ষা নিন, গুরুর পথ অনুসরণ করে আধ্যাত্মিক বা অলৌকিক শক্তিকে জাগিয়ে তুলুন। আর সদা সর্ব সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন। প্রেমানন্দে বাহু তুলে বলুন, জয় বজরংবলী, জয় মা তারা।